হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। শীতকাল চলে এসেছে, তাই কোথায় ঘুরতে যাবো এই চিন্তা ভাবনা নিয়েই বসেছিলাম। এই চিন্তা করতে করতে উইকেন্ডে বেরিয়ে পড়লাম। গন্তব্য জয়রামবাটি কামারপুকুর। সকালবেলায় হাওড়া থেকে গোহাট লোকালে চেপে পড়লাম। হাওড়া থেকে গোহাটের ভাড়া মাত্র 25 টাকা। সকালের জলখাবারটা ঝালমুড়ি এবং অন্যান্য জিনিস দিয়ে ট্রেনেই সেরে ফেললাম। দেখতে দেখতে আমরা গোঘাট স্টেশনে পৌঁছেও গেলাম। হাওড়া থেকে গোঘাট যেতে 3 ঘন্টার মতো সময় লাগলো আমাদের। গোঘাট হলো এই রুটের শেষ বা অন্তিম স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম গাড়ির উদ্দেশ্যে। গোঘাট থেকে জয়রামবাটি যাওয়ার জন্য টোটো, অটো এবং মারুতি ভ্যান পাওয়া যায়। সময় লাগে 8 ঘন্টার মতো। আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম জয়রামবাটির উদ্দেশ্যে। রাস্তা এবং চারদিকের পরিবেশ খুবই মনোরম। আমরা এখন আছি হুগলি জেলায় এবং কামারপুকুরটি হচ্ছে বাঁকুড়া জেলায়। এই জলাশয়টি 2 জেলাকে আলাদা করেছে। আমরা এই জলাশয় পেরিয়ে পৌঁছে যাব বাঁকুড়া জেলায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম জয়রামবাটি। এই হলো জয়রামবাটির মাতৃমন্দির। আপনারা চাইলে কলকাতা থেকে গাড়ি নিয়েও আসতে পারেন, এখানে গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে। আমরা মাতৃমন্দিরের ভেতরে এই সারদা কুটির গেস্ট হাউসটিতেই থাকবো। এটি আমরা আগে থেকেই বুক করে গেছিলাম। এছাড়া মাতৃমন্দিরের আশেপাশে এখানে অনেকগুলি লজ রয়েছে। তার মধ্যে কিছু লজের ছবি এবং ফোন নাম্বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আশেপাশে ঘোরার জন্য আপনারা গাড়ি ভাড়াও পেয়ে যাবেন। চলুন আপনাকে আপনার মাতৃমন্দিরের পরিবেশটা দেখাই। এখন আমরা সারদা কুটিরের 4 তলায় দাঁড়িয়ে। আপনার এই যতদূর চোখ যাচ্ছে এটা পুরোটাই মাতৃমন্দিরের জমি। এখানে মাতৃমন্দিরের নিজস্ব চাষবাস হয়। এখানের এই গ্রামীণ পরিবেশ সত্যিই খুব মনোরম। এখানে প্রসাদের সময় 11:30। চলুন প্রসাদ খেয়ে আসা যাক, তারপর জায়গাটা আরো ভালো করে দেখব। এখানেই মাতৃমন্দিরের প্রসাদ বিতরণ করা হয় প্রতিদিন সকাল 11:30 থেকে। এখানে প্রসাদে ভাত, ডাল, 3 রকম তরকারি এবং মিষ্টিতে পায়েস পাওয়া যায়। এখানে প্রসাদ খেলে কোনোদিনই তা ভুলবেন না আপনি। প্রসাদ খাওয়া শেষ, এবার চলুন পেছনের চাষের জমিটা একটু ঘুরে দেখা যাক। এখানে সব রকম শীতের সবজি চাষ করা হয়ে থাকে। ওই যে আরেকজন চাষের জমি দেখতে আগে ভাগেই এগিয়ে গেছে। এই হচ্ছে সেই সারদা কুটির যেখানে আমরা আছি। এটি হলো শাঁক আলু গাছ, আপনারা অনেকেই আশা করি দেখেননি। এখানে কি চাষ করা হচ্ছে কেউ বলতে পারবেন আপনারা? এটা আলু চাষ করা হচ্ছে এবং প্রতিদিন প্রয়োজনীয় জল এইভাবেই আলুর জমিতে দেওয়া হয়। আপনাদের মধ্যে কেউ কি জানতেন যে এইভাবে আলু চাষ করা হয়? এই দেখুন, এটি হলো বরবটি গাছ। চলুন এবারে আশেপাশে কিছু মন্দির আমরা দেখে নিই। এটি এখানে খুবই জাগ্রত মন্দির। এটি মাতৃমন্দির থেকে 100 মিটারের মধ্যেই আপনারা দেখতে পাবেন। এটি মা সিংহবাহিনী চণ্ডী মন্দির। এখানে কেনাকাটা করতে গেলে মাতৃমন্দিরের নিজস্ব শোরুম রয়েছে। এখানে কাপড়, গামছা সবই এখানেই তৈরি হয়। দেখুন এখানে এক দিদি কার্পেট তৈরি করছেন। এক দিদি এখানে আসন তৈরি করছেন। এখানে বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হয়। এখানে এই দিদির সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম এখানে যেসব জিনিস এনারা তৈরি করেন এগুলি এখানেও বিক্রি হয় এবং প্রচুর বিদেশি রপ্তানিও হয়।
চলুন এবার মাতৃমন্দিরটি একটু ঘুরে দেখা যাক। মাতৃমন্দিরের এই এরিয়াটি কিন্তু সত্যি খুব সুন্দর। সন্ধেবেলা এখানে কিন্তু খুব সুন্দর তেলে ভাজা পাওয়া যায়। আজকে এই পর্যন্তই।